গণভোটটা লাগবে। বিয়ে শাদী কাবিন এটা মনে হয় নাসির ভাই এবং এনসিপির বলা উচিত, এটা তারা ভালো বলবে, কারণ আমরা কোথাও কাবিনের স্বাক্ষরও করি না, আমরা বিয়েও করি নাই। এটা আসলে খুব সিগনিফিকেন্ট কোনো ইস্যু না। দুনিয়ার সব ব্যাপারে কথা বলি তাইলে তো আসলে হবে না। গণভোটের ব্যাপারটা আমরা ইনকিলাব মঞ্চ থেকে আগামী কালকে হয়তো আমরা প্রেস মিট করে বলবো যে এখানে আমাদের অবস্থান কি। তো যেহেতু সংস্কার কমিশন বলেছে যে নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে যে কোনো সময় করা যেতে পারে, আমি মনে করি এটা আসলে খুব সিগনিফিকেন্ট কোনো ইস্যু না। গণভোটটা লাগবে, সুতরাং ডেটটা কবে হবে এটা নিয়ে আমাদের এখনও প্রচুর আলোচনার সুযোগ আছে, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত দেয় না, এটা ঐক্যমত্য কমিশনের সুপারিশ। সুতরাং সবাই মিলেই যাতে জুলাইয়ের তাৎপর্যও ঠিক থাকে, গণভোটটাও হয়, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালকে বা পরশু অফিসিয়ালি বলবো। আর নির্বাচনের ব্যাপারে এটাই, আমরা অবশ্যই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন শুধু হলে হবে না, ভালো নির্বাচন হতে হবে। এবং এখানে আমরা চাই আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনটা হোক, যেখানে জনমত সত্যিভাবে রিফ্লেকশন হোক। এবং আমরা চাই যে নতুন বাংলাদেশ নির্মাণে প্রচুর তরুণ তারাও সবাই কম্পিট করুক। জিতবে কি জিতবে না সেটা কথা না, কারণ আজকে যে কম্পিট করবে আগামী 50 বছর পর্যন্ত সে পলিটিক্স করবে। সুতরাং আমরা প্রচুর তরুণ ভাই বোনদেরকে যারা এই ব্যাপারে ডিটারমাইন্ড যে সে চুরি করবে না, বাটপারি করবে না, টেন্ডারবাজি করবে না, এই রকম ডিটারমাইন্ড অনেকগুলো মুখ আমরা চাই যারা নতুন করে রাজনীতিতে আসবে। সে মনে করতে পারে অনেক হেভিওয়েট ক্যান্ডিডেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, না, ব্যাপারটা এমন না। কারণ হেভিওয়েট ক্যান্ডিডেট আগামী 50 বছর বাঁচবে না, তো 50 বছরের পরে বাংলাদেশে পলিটিক্সটা করবে কে? এই যে তথাকথিত চোরবাটপাট টেন্ডারবাজরাই কি করবে? না, এটা তো হতে পারে না। সুতরাং আমরা আমাদের তরুণ ভাই বোন যারা সৎ, সাহসী, মেধাবী, যোগ্য, তাদেরকে অনুরোধ করছি আপনারাও চিন্তা করেন। আমরা অ্যাপলিটিক্যাল জেনারেশন হলে হবে না, ভালো অর্থে পলিটিক্স করতে হবে এবং শুরুটা করতে হবে। একদিন না একদিন আমাদের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। আপনার কলি দিছে সেই বিষয়ে কি বলবেন? এটা এনসিপি বলবে ভাই, প্লিজ এনসিপির কথাটা এনসিপি বললে ভালো। না, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা যদি দুনিয়ার সব ব্যাপারে কথা বলি তাইলে তো আসলে হবে না, এটা এনসিপি বলবে। আমার নিজের প্রতি আপনাদের কাছে যাই মানে সাজেশন চাই যে যখন তফসিল ঘোষণা হবে আপনারা আমাদেরকে ভালো প্রতীক সাজেস্ট করেন, সেখান থেকে আমরা একটা প্রতীক নিব, যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবো। আমি যেহেতু স্বতন্ত্র করছি, আমি তো আর ইনকিলাব মঞ্চ থেকে করছি না, স্বতন্ত্র করছি। এখন পর্যন্ত আমাদের অন্য ভাই বোনরা করছে না, করলে জানাবো ইনশাল্লাহ। না, কি বলেছে মসজিদ কেন্দ্রিক রাজনীতি না করতে? অনেক নাম বলেন, 3 জন। তারেক রহমান সাহেব বলেছে, জামাতের আমির বলেছে, বা এনসিপির কেউ বলেছে। মসজিদ কেন্দ্রিক না, যদি মসজিদের মধ্যে করতাম তাহলে হতো। আমি তো মসজিদের মধ্যে নাই ভাই, তখন রাস্তায় হাঁটবো না, বারান্দায় হাঁটবো না। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই মসজিদের মধ্যে ব্যানারটা নিয়ে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন অনেককে বলা হচ্ছে যে জামাত ইসলাম বিএনপির প্রোগ্রাম করে। আমি তো আমার এলাকায় দেখেছি বেগম জিয়ার ব্যানারটা নিয়েও বিএনপির প্রোগ্রাম করা হয়েছে মসজিদের মধ্যে। আমরা বলবো হ্যাঁ, যখন কোরআন শিক্ষা হবে ভালো কাজ হবে। কেন বিএনপি কি মিলাদুন্নবীর অনুষ্ঠান করবে না? তাহলে বিএনপি মিলাদুন্নবীর অনুষ্ঠান করলে সে মসজিদে করবে না? কেমন কথা? মসজিদেও করবে, রাস্তাও করবে, জামাতও করবে। তবে হ্যাঁ, একদম কোর পলিটিক্যাল প্রোগ্রামগুলো মসজিদের মধ্যে করা না উচিত। যেমন দেখেন, আমি এই জনসংযোগটা তো মসজিদের মধ্যে গিয়ে করতেছি না, এটা আমি রাস্তায় করব। কিন্তু আমি যদি এখন মিলাদুন্নবী করি তাহলে আমি মসজিদে করব না? হ্যাঁ, তবে কেউ ব্যানারটা নিয়ে একদম পলিটিক্যাল প্রোগ্রাম মসজিদে করবো না, এটা আমরা চাই। বিয়ে শাদী কাবিন এটা মনে হয় নাসির ভাই এবং এনসিপির বলা উচিত, এটা তারা ভালো বলবে, কারণ আমরা কোথাও কাবিনের স্বাক্ষরও করি না, আমরা বিয়েও করি নাই। সুতরাং যেই বিয়ে শাদী আমরা করি না সেইটার ব্যাপারে কথা বলা আমাদের জন্য কঠিন। কাবিনে স্বাক্ষর করা আনন্দদায়ক, ওটা আমরা করতে পারলে রেসপন্স করতাম। যেহেতু আমরা করি নাই, আমরা রেসপন্স করা মনে করলে ওটা ইনকিলাব মঞ্চ থেকে জানাবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।